ঘরে সব আলো বন্ধ করিয়ে কয়েকটা টুনি লাইট জ্বালাই দিয়েছে, ঝিকিমিকি জ্বলতেছে। ঘরে যাইয়ে সব কাপড় চোপড় খুলিছে, মা কালী রূপ ধরিয়ে বাড়ি একখান রাম দাও ছিল, আর সারা গায়ে অভ্র মাখাইছে। একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন যে চেহারা কেমন দেখা যাচ্ছে। নাচতে নাচতে আসতেছে, কায়দা আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গল্পটা মনে পড়েছে, থাক। এক ভদ্রলোক, সে 8 মাসে জন্ম নিছিল মায়ের গর্ভের থেকে, অপুষ্ট অবস্থায়, পুরো 10 মাস পরে নাই, একটু ক্যাজা টাইপের, বিরাট বড় লোকের ছেলে। এই জন্য ওজন বাড়ে নাই, ওজন ওই টানিয়ে টুনিয়ে 39-40, কখনো 42 কেজি হয় আর কি। এদিক ওনার বাড়িতে 8টা-10টা গাই দোয়া আছে, বিরাট বড় লোক, ফ্যামিলিও সেই রকম। ওকে বিয়ে দিয়েছে। এখন যে বউটা, বউ একটু গরিব ঘরের মেয়ে, তো ঘি দুধ পাইয়ে এমন খাওয়া খাইছে, খাইয়ে বউয়ের ওজন 1 কুইন্টাল 20 কেজি হয়েছে। আর স্বামীর ওজন কতটুকু? 39 কেজি। ওনার বউ যদি এই স্বামীর কাছে দাঁড়ায়, মনে হয় বড় একটা হাতির কাছে ছোট একটা বেজি, বুঝেছে? তা ওনার বউ ওই রকম তো মোটা, কালী পূজা দুর্গা পূজা কোনো দিন দেখতে টেকতে নিয়ে যায় নাই। তো কালী পূজার সবাই যাচ্ছে, বউটা কয় স্বামীর কাছে, আমার একটু কালী পূজা দেখাবে না? কয় তোরে নেবো কোন কায়দায়, মারুতি ভ্যানেও তো ধরবে না, মারুতি ভ্যানের দরজাই তো বড় হয় সবচাইতে নাকি। কয় অন্তত তাহলে গরুর গাড়িতে ঠেলিয়ে ঠুলিয়ে তুলে নিয়ে চলো। নিয়ে গেছে। মা কালীর ওই মূর্তি দেখে কয় কে দাঁড়ায় আছে? বলে মা কালী। পায়ের তলায় বাবা শিব। শিব কালীর কি হয়? স্বামী হয়। কয় আমার দেখা হয়ে গেছে, চলো বাড়ি তাড়াতাড়ি। মনে মনে ভাবছে আজকে রাত্রি যাইয়ে আমি কালী হবো আর ওই ডেরে পাড়াবো। তোমরা যেন আজকে বাড়ি যাই এই চেষ্টাটা করিয়ে না, আবার দহাই ধর্মের করিবা না। খালি কিন্তু আমার আর কেউ বায়না করবে না। কয় তোমার হয়ে গেছে দেখা? বলে হ্যাঁ হয়ে গেছে দেখা, মূর্তি আমার হয়ে গেছে আঁকা। বাড়ি যেয়ে স্বামীরে কয় আজকে খাটে শুয়ে না, খাটের নিচে পাটি পাতে একটু চিত হয়ে সও গিয়ে, আমি আসতেছি। ঘরে সব আলো বন্ধ করিয়ে কয়েকটা টুনি লাইট জ্বালাই দিয়েছে, ঝিকিমিকি জ্বলতেছে। ওই যেমন ওই কালী মন্দিরে জ্বলিছিল টুনি লাইট। এর মধ্যে ওই বউটা ঘরে যাইয়ে সব কাপড় চোপড় খুলিছে, মা কালী রূপ ধরিয়ে বাড়ি একখান রাম দাও ছিল, আর সারা গায়ে অভ্র মাখাইছে। একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন যে চেহারা কেমন দেখা যাচ্ছে। নাচতে নাচতে আসতেছে। এ চোখ পাকায় দেখা যাবে না, চোখ বন্ধ করে একটু চেষ্টা করো দেখার। ওই 1 কুইন্টাল 20 কেজি আসতেছে। স্বামী টান টান হয়ে শুয়ে আছে, 39 কেজি খাড়া নিয়ে নাচতে নাচতে আসতেছে আর কি। এখন ওই ঝিকিমিকির মধ্যে দিয়ে স্বামী ভাবতেছে ব্যাপার কি, হিমালয় পর্বত আসে নাকি নাকি। আমার না এসব মাঝে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা ওনরা কয় কও কও কও, আপনারা আমারে খারাপ ভাবতেছেন নাকি? সত্যি সত্যি তো। যখন কাছে কাছে গেছে স্বামী কয় তুমি কে? কয় আমি কালী। আইসি কি খালি খালি? বুক ঠিক মতো পাইতো। কয় তুমি আমার ধর্মের মা? ওই গোদা পাও দিয়ে আমার বুকে পাড়া দিয়ে না, আমি মরে যাব তাহলে। এমনি বুকের খাসায় তো মাংস কম, বাইরে গেলে সবাই বলে কিরে সাদ মারিসিস, তার রড যে কেমন বাসিয়া বাসিয়া আছে কেন, ভালো সিমেন্ট বালি তো পড়ে নাই। ওই পাউ দিয়ে যদি পাড়া দাও মট মট করে সব কয়টা রড বাইয়ে যাবে না। যখন মা বলিছে বউ একটু লজ্জা পাইছে, ঠিক আছে আজকে ক্ষমা করলাম কালকে হবে।
পরের দিন সকাল সকাল ওই কালী মন্দিরে গিয়ে পুরোহিতরে ডাক দিয়েছে, ঠাকুরমশাই কি এই মা কালীর মূর্তি অল্টারনেট করা যায় না? কীরকম? ওই উপরেরটা নিচেই দিয়ে নিচেরটা উপরে দিয়ে পাড়ানো যায় না? ওরকম তো মা কালী হয় না। কয় তোমারে আমি 10,000 টাকা দিচ্ছি, এইটা একটু করো, আমারে মরার হাতের থেকে বাঁচা। কয় ও হয় না। কয় না হলে আমার আর বাঁচার কায়দা নাই। রানা কুম্ভ, তোমার কাছে আমি জবাব চাই, এইভাবে কালী কেন দাঁড়াইয়ে রয়? এই পাড়ায় পাড়ায় পাড়াপাড়ি যদি আরম্ভ হয়, যদি একে স্বামী সেবা বলে থাকো তাই, তবে ওটা কোন স্বামী সেবা তার জবাব চাই। যেন মা কালী শিবের বুকে খাড়া হয়ে রয়, হাতে নিয়ে খাড়া আবার জীব কাটে তাই। তাহলে জীব আবার দাঁত দিয়ে কাটে কি কারণ? এর মধ্যে কোন তত্ত্ব আছে, করো বিশ্লেষণ। তোমার কাছে সেই তত্ত্ব করিব শ্রবণ। এই জন্যে প্রশ্নপত্র করলাম উত্থাপন, দেখি কোনভাবে কোন কথা এসে সেজন কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার পুনঃ এসে সবাপাশে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে প্রথমবারে দরকার নাই, বেশি বললে সে হয়তো হবে অখুশি। এই জন্যে কম কম বলে আমি আসি, তবুও কমে আমি মোটে ছাড়ি নাই, প্রত্যেকটা জবাব আমি দিয়ে গেছি। ভাই আমার তো এইটা নিজের স্বভাব, কখনো বাকি রাখি নাই আমি জবাব। জবাব বাকি থাকে যদি আমাকে বলে দেবেন নিরবধি, বাকি থাকলে ফাঁকি দেওয়ার ইচ্ছা আমার নাই। বারে বারে আমি সেই কথা সবাতে জানাই। এইবার গুরুত্বপূর্ণ আছে একটা কথা, সেই কথা শোনেন বিজ্ঞ শ্রোতা। গতদিনও বলেছিলাম সভ্য সমাস্থান, যার যা ভালো লাগে করিবেন দান। পথ দিয়ে কোনো মানুষ হেঁটে যদি যায়, ছোট্ট একটা শনি মন্দির দেখিবারে পায়, সেখানেও 2 টাকা প্রণাম করে দিয়ে যায়, তখন তারা ঠাকুরের তরে হয়েছে। আজ এখানে ভক্তবৃন্দবন এসেছেন, দেখেন মুনি ঋষিগণ, কত ব্রজবাসী দেখিবারে পাই, সবাইকে করজোড়ে প্রণাম জানাই। এসেছে আজ সেই মধুর বৃন্দাবন, উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। এই বৃন্দাবনে এসেছে ব্রজবাসী, আপনাদের কাছে আমি তাই তো প্রকাশী। ব্রজবাসী আপনারা হয়েছেন সবজন, আপনাদের কাছে আমি করি নিবেদন। যার যাহা ইচ্ছা হয় সবাই কিছু দিলে, কিছু কিছু দিলে আবার অনেক কিছু মেলে। তিলে তিলে তাল হয় সবাই জানি তাই, এই জন্য সবার কাছে যাওয়া চাই। আপনারা পাত্র নিয়ে যাবেন, যার যেমন ভালো লাগে তার কাছে পাবেন। আপনাদের চরণ ধরে করে দেই মানা, একেবারে না দেওয়া কেউ থাকিবেন না। আপনাদের এই দান ঠাকুর সেবাই লাগে, এই জন্যে মনে মনে আনন্দ জাগে। আপনারা 4-5 জন গিয়া আসেন এবারে ভিক্ষা নিয়া, তারপর সজল সরকার সভাতে আসিবে, কালীতত্ত্ব ভালো করে বুঝাইয়ে বলিবে। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, আমি তো এক এক করে দিয়েছি সমাধান। বুঝতে যদি কিছু বাকি বটে রয়, আবার এসে সভাপাশে দেবে পরিচয়। আমি কিন্তু শেষ করে যাই নাই, এরপর আবার আসবো সভ্য সভার ঠাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। ও আস্তে 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 আস্তে, আরে আর একটা প্রশ্ন ছিল মনে পড়ে গেছে। এতবার বললাম আমি আপনাদের কাছে, কালী কৃষ্ণের কে বড় প্রশ্ন করে গেছে, সেইটা হঠাৎ আমার মনেতে পড়েছে। কৃষ্ণের উপরে ত্রিজগতে কেউ নাই, তার জবাব দিয়ে যাই সভ্য সবার ঠাই। কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণাম। সাত্ত্বিকভাবে ওই কালী পূজা দিলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি তার মেলে, কৃষ্ণকে পাবার পথ দেখাইয়ে দেয়। এই জন্য ভবা পাগলা একটা গান গায়, কালী নাম জপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে, কথা মিথ্যা নয় তুমি রাধারানী হবে। তাই কৃষ্ণ প্রাপ্তি ওই পরম প্রাপ্তি বটে। বলে গেলাম আজ আপনাদের নিকটে, কি করে কালী সর্বশ্রেষ্ঠ হয় ও যেন সে তার জবাব দিয়ে যায়। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্ত স্বরী, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। জয় ভবা, বাজাও বাবা।
মায়েরা উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি দাও।